আপনার ইউটিউব চ্যানেলে আপনি শর্টস ভিডিও আপলোড করতে চান, জেনে নিন। খুব সহজে সুন্দরভাবে আপনার ইউটিউব চ্যানেলে আপনি শর্টস ভিডিও আপলোড করতে পারবেন। এর জন্য আপনাকে কিছু টিপস অবলম্বন করতে হবে। কিছু টিপসের মাধ্যমে আপনি সহজে খুব সুন্দরভাবে আপনার ভিডিও সুন্দরভাবে আপলোড করতে পারবেন। শর্টস ভিডিও ইউটিউবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শর্টস ভিডিও আপলোড করে কিভাবে খুব দ্রুত বেশি ভিউ বাড়ানো যায়, এর জন্য সুন্দরভাবে আপনার ভিডিওটি আপলোড করতে হবে। তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে কত সুন্দরভাবে শর্টস ভিডিও আপলোড করা যায়। প্রথমে আপনার ইউটিউব চ্যানেলে প্রবেশ করবেন। এখান থেকে নিচে যে প্লাস চিহ্ন, ওখান থেকে শর্টস ভিডিও সিলেক্ট করবেন। শর্টস ভিডিও সিলেক্ট করার পর শর্টস ভিডিও আপনি আপনার স্ক্রিনে দেখতে পাবেন। ভিডিওটা দেখার পর নিচে ডান বাটন প্রেস করবেন। ডান বাটন প্রেস করার পর আপনার ভিডিওটা কিছু সময় ধরে প্রসেসিং নেবে। প্রসেসিংটা হওয়ার পর পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। শর্টস ভিডিওটা আপনার 100% পর্যন্ত প্রসেসিং হতে থাকবে। এই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এরপর আপনার গ্যালারি থেকে আপনার ভিডিওটা শো করবে। শো করার মতো আপনি ভিডিওটা দেখা মাত্র ডান প্রেস করে আপনার স্ক্রিনে চলে আসবে। এখন আপনি আপনার পছন্দসই আপনার যে কোনো একটি ছবি সিলেক্ট করবেন। ওই ছবিটা আপনার সামনে প্রথমে দেখাবে। আপনি এখানে আপনার ইচ্ছা করলে পছন্দসই থাম্বনেলও ব্যবহার করতে পারেন। থাম্বনেলটা আপনাকে আগে থেকেই তৈরি করে নিতে হবে এবং পছন্দসই আপনি সিলেক্ট করবেন। এরপর আপনার গুরুত্বপূর্ণ টাইটেলটি ব্যবহার করবেন। আপনার ভিডিওর সাথে মিল রেখে অবশ্যই আপনি টাইটেলটা ব্যবহার করবেন। টাইটেলে মিলের ক্ষেত্রে আপনাকে খুবই গুরুত্ব সহকারে টাইটেল দিতে হবে। টাইটেলের সাথে আপনাকে কিছু টিপস অবলম্বন করতে হবে, যার ফলে আপনার ভিডিওটা খুবই আকর্ষণীয় উঠবে। যেমন আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে আপনার ভিডিওর সাথে যায়, যেমন শর্টস বা আপনার ভিডিও রিলেটিভস কিছু আপনার হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। হ্যাশট্যাগ ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। হ্যাশট্যাগের ফলে ভিডিওটা খুব দ্রুত ভিডিওটা চারিদিক ছড়িয়ে যায়। ভিডিওটা অবশ্যই আপনাকে 4 থেকে 5টা বা আপনার ভিডিওর সাথে মিল রেখে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। ভিডিওতে টাইটেল খুবই গুরুত্বপূর্ণ, এজন্য আপনাকে সুন্দরভাবে টাইটেল ব্যবহার করতে হবে। টাইটেল খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওর ভিজিবিলিটি অবশ্যই আপনি প্রাইভেট রাখবেন বা আনলিস্টও রাখতে পারেন। এরপর আপনার ভিডিওটা বাচ্চাদের না, এই জন্য নো রাখবেন, নো কিডস। এরপর আপনার ওই জাতীয় রিলেটিভ ভিডিও আছে কি না সেটি আপনি দেখবেন। আপনার যদি ওই কোয়ালিটি ভিডিও না থাকে তাহলে আপনার দেওয়ার প্রয়োজন নাই। যদি আপনার ওই সেম কোয়ালিটির ভিডিও রিলেটিভ ভিডিও থাকে আপনি ওইখান থেকে আপনার ভিডিও অপশন থেকে সিলেক্ট করবেন। এরপর আপনার ভিডিওটা প্রেস করলে ওই ভিডিওটি আপনার অপশন হিসেবে ব্যবহৃত হবে। আমার এই মুহূর্তে ওই জাতীয় কোনো ভিডিও নাই, এজন্য আমি সিলেক্ট করি নাই। এরপর আপনি অন্যান্য অপশানের কাজগুলো যথানিয়মে করবেন। আপনার যে অপশানের কাজগুলো একান্ত প্রয়োজনীয় সেইগুলো অবশ্যই করবেন। আপনার ভিডিওটা এআই রিলেটিভ থাকলে ইয়েস দেবেন। এরপর আপনি ভিডিওটা আপলোড করবেন, আপলোড শর্টস ব্যবহার করে। এরপর আপনার ভিডিওটা আপলোড হতে থাকবে। এখানে আপনি কিছু সময় ওয়েট করবেন। আপনার ভিডিওটা আস্তে আস্তে আপলোড হবে। ভিডিওটা আপলোড হওয়ার পর শুধুমাত্র আপনার চ্যানেলেই শো করবে, কারণ আপনি আপনার ভিডিওটা পাবলিক করেন নাই, আপনি ভিডিওটা প্রাইভেট রাখছেন। এরপর আপনাকে ওয়াইটি স্টুডিও যেতে হবে। আপনার চ্যানেলে ভিডিওটি প্রাইভেট আকারে থাকবে। আপনি চাইলে আপনি একমাত্র ব্যক্তিগতভাবেই ভিডিওটা দেখতে পারবেন যতক্ষণ না পর্যন্ত আপনি পাবলিক করেন। এরপর আপনি ওয়াইটি স্টুডিও চলে আসবেন। ওয়াইটি স্টুডিও এসে ভিডিওটা এডিট করার প্রয়োজন আছে। এই ভিডিওটা এডিট অপশানে গিয়ে আপনার টাইটেল বা ডিসক্রিপশন প্রত্যেকটা আপনি এডিট করতে পারবেন। আপনার ভিডিওর সাথে মিল রেখে টাইটেল ব্যবহার করে এরপর ডিসক্রিপশনে ভিডিওর সাথে মিল রেখে আপনি ডিসক্রিপশনে লিখবেন। ডিসক্রিপশনে আপনি চাইলে হ্যাশট্যাগও ব্যবহার করতে পারেন। এখন আপনার ভিডিওর সাথে মিল রেখে আপনি কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন, যখন জনপ্রিয়তা শর্টস বা শর্টস ভিডিও বা হাইলাইট বা ফর ইউ বিভিন্ন পর্বত ডিসক্রিপশনে দিতে পারবেন। এছাড়াও আপনি আপনার ইচ্ছা মতন ডিসক্রিপশনেই লিখতে পারবেন। আপনার পছন্দ সহিত আপনি ডিসক্রিপশনে লিখবেন। আপনার ডিসক্রিপশন লেখার পর
আপনি চলে আসবেন আপনার লোকেশন সিলেক্টে। আপনি আপনার লোকেশনটা সঠিকভাবে সিলেক্ট করায় আপনি প্রেস করবেন। পর আপনার ভিডিওটা যে রিলেটেড সেই অনুযায়ী ট্যাগ করবেন। আমি আমার পছন্দ অনুযায়ী কিছু ট্যাগ কয়েকটা ট্যাগ করার পর আপনি আপনার ব্যাকে ফিরে আসবেন। তখন আপনার প্রাইভেট করা পোস্টটি পাবলিক করে সেভ করে দেবেন এবং সাথে সাথে এটি আপলোড হয়ে যাবে এবং খুব সুন্দর করে ভিডিওটা আপলোড হবে। এইভাবে খুব সুন্দরভাবে আপনি শর্টস আপলোড করবেন। এইভাবে সুন্দরভাবে ভিডিওটা খুব সহজে ভিডিওটা আপলোড হবে। এইভাবে আপলোডের মাধ্যমে আপনার ভিডিওটা খুব দ্রুততার সহিত চারিদিক ছড়িয়ে পড়বে এবং আপনার ভিডিওটা অনেক অনেক ভিউজ আসবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে যুক্ত হবেন এবং আমার পাশে থাকবেন। আপনাদের সবাইকে অনেক স্বাগত আমার এই ভিডিও কথাগুলো শোনার জন্য, আমাদের পাশে থাকার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।